I presented the President of the United States. এবার নোবেল পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নোবেল কমিটির কাছ থেকে স্বীকৃতি হিসেবে নয়, ভেনেজুয়েলার নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো তার শান্তি পুরস্কারের মেডেলটি ট্রাম্পকে উপহার দিয়েছেন। ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধারের ভূমিকার জন্য 2025 সালে নোবেল শান্তি পুরস্কার জেতেন মাচাদো। সম্প্রতি 15 জানুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মাচাদো বলেন, ভেনেজুয়েলার স্বাধীনতার পক্ষে ট্রাম্পের অঙ্গীকারের জন্য কৃতজ্ঞতা জানাতেই তাকে পুরস্কারের মেডেলটি উপহার দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের এক জেনারেল ভেনেজুয়েলার সঙ্গে বন্ধুত্বের নিদর্শন হিসেবে সিমন বলিভারকে মেডেল দিয়েছিলেন। মাচাদোর ভাষ্যে সেই ইতিহাস স্মরণ করে ট্রাম্পকে মেডেল দিয়েছেন মাচাদো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মাচাদোকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, তার সঙ্গে দেখা হওয়াটা অত্যন্ত সম্মানের। আমার কাজের জন্য আমাকে তার নোবেল শান্তি পুরস্কার প্রদান করেছেন, যা পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন। এদিকে নরওয়েজিয়ান নোবেল কমিটি ও নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট বলছে, নোবেল পুরস্কার একবার ঘোষণা হয়ে গেলে তা প্রত্যাহার করা যায় না, ভাগাভাগি করা যায় না বা অন্য কারো কাছে হস্তান্তর করা যায় না। এই সিদ্ধান্ত চূড়ান্ত ও চিরস্থায়ী। 2026 সালে 3 জানুয়ারি গভীর রাতে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। তখন থেকেই ভেনেজুয়েলায় চলছে অস্থিরতা। এরই মধ্যে ভেনেজুয়েলার খনিজ তেল সরাসরি বিক্রির ঘোষণাও দিয়েছে ট্রাম্প প্রশাসন। সেই ট্রাম্পকে শান্তি পুরস্কার উপহার দিয়ে কার চোখে ধুলো দিতে চাইলেন মাচাদো? শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।